তো গাইস আপনারা প্রথমত এখানে আমার মোবাইল স্ক্রিনেতে দেখুন। ওকে, তো এখানে কিন্তু আমি একটি চ্যানেল ফাইন্ড করেছি। তো ফাইন্ড করার পর আপনারা কিন্তু এখানে দেখুন, এখানে আমি কিন্তু ভিডিও সেকশনে এসেছি। এ কিন্তু শর্ট ভিডিও আপলোড করে এন্ড লং ভিডিও আপলোড করে, কিন্তু বেসিক্যালি এর যে চ্যানেলটাতে গ্রোথ মিলেছে, মানে এর যে চ্যানেলটা যে সমস্ত ভিডিওগুলি ভাইরাল হয়েছে সেগুলি হলো শর্ট ভিডিও। তো আপনারা এখানে একটা জিনিস দেখুন, দেখে আপনি অবাক হবেন। এর ভিডিওতে আপনারা ভিউজ দেখুন। ওকে, কত আছে? 609 মিলিয়ন ভাই, 337 মিলিয়ন, 239 মিলিয়ন, 213 মিলিয়ন, 209 মিলিয়ন, 142 মিলিয়ন। তো আপনারা কিন্তু এখানে পরপর দেখতে পাচ্ছেন গাইস। আপনারা শুধু দেখুন এর চ্যানেলে ভিউজ কত এসেছে। কারণ গাইস একটাই, ইনি যেই কাজটা করছে আপনারা সেই কাজটা করছেন না, তাই আপনাদের শর্ট চ্যানেলে কিন্তু ভিউজ আসছে না। তো গাইস আজকের এই ভিডিওটি বেসিক্যালি তাদের জন্য যারা শর্ট চ্যানেলে রীতিমতন 15 থেকে 30টা ভিডিও আপলোড করে ফেলেছেন, কিন্তু আপলোড করার পরও আপনারা দেখছেন যে কোনো ভিডিওতে 10টা, কোনো ভিডিওতে 50টা এবং কোনো ভিডিওতে 500টা ভিউজ আসার পর আপনার ভিডিওটা থেমে যাচ্ছে এবং তারপর ইউটিউব যেন আপনার ওই শর্ট ভিডিওটাকে আর ভাইরাল করছে না। হ্যাঁ গাইস, তো এই সমস্যার মধ্যে যারা আছেন তারা কিন্তু আজকের এই ভিডিওটি দেখবেন, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের ওরে এমন কিছু টিপস দেখাবো যে টিপস গুলি আপনি অ্যাপ্লাই করার পর আপনার চ্যানেলের ভিডিওতে ঠিক এই ধরনের ভিউজ আসবে। তো চলুন কি করে করবেন আপনাদের ঘরে দেখে দিই। বাট গাইস ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদের কাছে কোনো ছোট্ট রিকোয়েস্ট, এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। তো গাইস এখানে আমি প্রথমত আপনাদের ঘরে বলবো, আপনারা যে এই যে সমস্ত ভিডিওগুলি দেখলেন, এই সমস্ত ভিডিওগুলির মধ্যে আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, আপনারা শুধু ভিউজগুলোই দেখেছেন না, লক্ষ্য করেননি যে এই ক্রিয়েটার কি ক্রিয়েটিভিটি এনেছে এই ভিডিওগুলির মধ্যে। চলুন আপনাদের ঘরে আরেকবার দেখিয়ে দিই। তো গাইস আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন কি, এই যে শর্ট ভিডিও, এই শর্ট ভিডিওগুলি আপনারা দেখুন থাম্বনেল, বেসিক্যালি আপনাদের ঘরে বলবো থাম্বনেল। হ্যাঁ গাইস, শর্ট ভিডিওতে বেসিক্যালি ভিডিও ভাইরাল হওয়ার জন্য যেটা মেন ইম্পর্টেন্ট হচ্ছে সেটি হচ্ছে থাম্বনেল। আপনি যখন আপনার শর্ট ভিডিওটা আপলোড করছেন তখন কি আপনি থাম্বনেল অ্যাড করছেন না যে কোনো মুহূর্তে আপনি আপলোড করে দিচ্ছেন? প্রথমত আপনারা দেখুন এই যে ইনি থাম্বনেল গুলি সেট করেছেন, এর কারণেই এনার শর্ট ভিডিওতে এত এত ভিউজ আসছে। তো আপনাদের ঘরে প্রথমত শিখতে হবে যে আপনি আপনার শর্ট ভিডিওতে কিভাবে থাম্বনেল অ্যাড করবেন, এবং থাম্বনেল অ্যাড করলেই হবে না, আপনার ভিডিওর মধ্যে যেখানটা মেন ইম্পর্টেন্ট জায়গা, মানে যেখানটা মেন আকর্ষণ আছে সেই জায়গাটায় আপনাকে থাম্বনেল সিলেক্ট করে অ্যাড করতে হবে। তো এটা হয়তো অনেকে জানেন না, তো কিভাবে করবেন চলুন আজকের এই ভিডিওতে দেখিয়ে দিই। যারা আপনার নতুন ইউটিউবাররা তারা কিন্তু শিখে নেবেন, এবং আপনাদের ঘরে বলছি আপনারা যদি ভিডিওটি স্কিপ করেন অবশ্যই আপনার জীবনে কোনোদিন কিছু শিখতে পারবেন না, এবং আপনার শর্ট চ্যানেলে শর্ট ভিডিও কিভাবে ভাইরাল করবেন সেটা আপনি জানতে পারবেন না। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন, 100% গ্যারান্টি দিচ্ছি আপনাদেরই কিন্তু অনেক অনেক উপকারে লাগবে। ওকে, তো এখান থেকে আমি ডাইরেক্ট ব্যাক হচ্ছি। ওকে, তো ব্যাক হয়ে আমি আপনাদের ঘরে বলছি, এখান থেকে কিন্তু আমি এটাকে পেজটাকে ক্লোজ করে দিলাম। তো গাইস এখানে মেন খেলা হচ্ছে, আপনি যদি আপনার শর্ট ভিডিও থাম্বনেলটা ঠিকভাবে সেট না করতে পারেন তো আপনার ভিডিওতে ভিউজ আসবে না এন্ড আপনার ভিডিও ভাইরাল হবে না। তো চলুন আপনি আপনার শর্ট ভিডিওতে কিভাবে থাম্বনেল সেট করবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দিই, যাতে আপনি আপনার শর্ট ভিডিওগুলিকে খুব ভালোভাবে ভাইরাল করতে পারেন। এবং শর্ট ভিডিওতে থাম্বনেল সেট করলেই হবে না, এবং সেখানে কিন্তু আপনাকে কি করতে হবে, বেস্ট মুভমেন্ট, আপনার ভিডিওর যে বেস্ট মুভমেন্ট সেই জায়গাটায় থাম্বনেলটা সেট করতে হবে। তো চলুন কি করে করবেন আপনাদের ঘরে দেখিয়ে দিই। তো এর জন্য প্রথমত আমি আপনাদের ঘরে এখানে দেখাচ্ছি, আমি এখানে আমি ইউটিউব ওপেন করছি। ওকে, তো এখান থেকে আমি ইউটিউব ওপেন করলাম, এন্ড ইউটিউব ওপেন করার পর আপনারা দেখতে পাবেন এখানে নিচের দিকে আসবেন, এখানে এই যে প্লাস মতন আইকনটি দেখতে পাচ্ছেন, এই প্লাস মতন আইকনে আপনাদের ট্যাগ করতে হবে। এন্ড ট্যাগ করার পর এখানে কিন্তু আপনারা 4টে অপশন পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আপনারা ক্রিয়েট এ শর্ট এন্ড আপলোড এ ভিডিও, গো লাইভ এন্ড ক্রিয়েট এ পোস্ট। তো আপনাদের ঘরে কি করতে হবে, এখানে ক্রিয়েট এ শর্ট এই অপশনে ট্যাগ করতে হবে। ওকে, তো ট্যাগ করার পর কিন্তু আপনারা এখানে মোটামুটি দেখতে পাচ্ছেন ক্যামেরা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখানে আমি আপনাদের ঘরে বলি, আপনারা কিন্তু ডাইরেক্ট এখান থেকে ভিডিও শুট করতে পারেন, এবং আপনারা এছাড়া আগে থেকে ভিডিও শুট করে সেটাকে এডিট করে তারপর আপলোড করতে পারেন, এটাও হতে পারে। তো আমি আপনাদের ঘরে বলবো আগে থেকে আপনি ভিডিওটি শুট করে নিন, শুট করে তারপর এডিট করে আপলোড করুন, এটাই কিন্তু বেস্ট হবে। তো এরপর আপনাদের ঘরে কি করতে হবে, এখানে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে আপনার গ্যালারি মতন পাবেন, তো এই অপশনে আপনাকে ট্যাগ করতে হবে। ওকে, তো ট্যাগ করার পর এখানে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন
ভিডিওটি আপলোড করতে চান। তো এখানে আমি এই যে এই ভিডিওটা আপলোড করতে চাই। ওকে, তো ট্যাপ করলাম। তো ট্যাপ করার পর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওটি প্লে হচ্ছে। ওকে, তো ভিডিওটি প্লে হচ্ছে। তো এটাকে আমি আপলোড করবো। তো আপলোড করার জন্য আপনাদের ঘরে কি করতে হবে, প্রথমত এই ডান অপশনে আপনাদের ঘরে ট্যাপ করতে হবে। তো ডান অপশনে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পর এটা কিন্তু কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট প্রসেস হবে নেটওয়ার্ক স্পিড অনুযায়ী। তো আমার এখানে কিন্তু বেশি টাইম লাগছে না, জাস্ট 5 থেকে 10 সেকেন্ড টাইম লাগছে। তো আপনারা দেখুন প্রসেসিংটা কমপ্লিট হলেই এখানেই কিন্তু তারপর আসল খেলাটা আপনি বুঝতে পারবেন। তো এখানে প্রসেসিং কমপ্লিট হয়ে গেল। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রসেসিং কমপ্লিট হয়ে গেল। এরপর আপনাদের ঘরে কি করতে হবে, এখানে যে দেখতে পাচ্ছেন রাইট চিহ্ন, এই রাইট চিহ্ন অপশনে আপনাদের ঘরে ট্যাপ করতে হবে। তো এখানে আমি ট্যাপ করলাম। এন্ড ট্যাপ করার পর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু এখানে চলে এলো। তো ভিডিওটি চলে আসার পর আপনাদের ঘরে কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সট অপশনে আপনাদের ঘরে ট্যাপ করতে হবে। এন্ড নেক্সট অপশনে ট্যাপ করার পর আপনাদের সামনে এরকম একটি নতুন পেজ চলে আসবে। তো নতুন পেজ আসার পর আপনাদের ঘরে কি করতে হবে, প্রথমত আপনাকে কি করতে হবে, ভিডিওটির টাইটেল দিতে হবে। এবার আপনারা বলবেন যে আমরা ভিডিওর টাইটেল কিভাবে দেবো। তো আপনাদের ঘরে বলছি আপনার ভিডিওটি যেই টপিক অনুযায়ী আপনাকে সেই ধরনের একটি টাইটেল দিতে হবে। তো এখানে আমি এক্সাম্পল স্বরূপ এটা আপনাদের ঘরে ডেমো দেখাচ্ছি। ডেমো দেখানোর জন্য যাই কিছু আমি একটা এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিলাম যেমন #ফানি। তো এটা আমি দিয়ে দিলাম। ওকে, এরপর আপনাদের ঘরে যে মেন কাজটা করতে হবে, মেন কাজটা হলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা পেন্সিল মতন আইকন, এই আইকনে আপনাদের ঘরে ট্যাপ করতে হবে। তো এখানে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পর প্রসেসিং হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটা ঠিক লেয়ার চলে এসেছে। তো আপনারা যখন দেখতে পাবেন এই যে বক্স মতন আইকনটা, এটাকে যখন আপনারা আস্তে আস্তে সরাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। তো এখানেই খেলা, আপনাকে কি করতে হবে, তো এটাকে আস্তে আস্তে সিলেক্ট করার পর ভিডিওর যে বেস্ট মুভমেন্ট, ওকে, মানে যেই অংশটা দর্শকরা দেখতে খুব চাইছে সেই অংশে এই ট্যাবটাকে নিয়ে থামিয়ে দিতে হবে। ধরুন এই জায়গাটায় আমি থামিয়ে দিলাম এবং এই জায়গাটা আমি ভিডিওর থাম্বনেল হিসেবে সেট করতে চাই। তো এখানে আমি এটাকে রেখে দিলাম, রেখে দিয়ে ডান করে দিলাম। তো ডান করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি যেই মুভমেন্টটা ভিডিওর থাম্বনেল হিসেবে সেট করতে চেয়েছিলাম সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এই ভিডিওর এইটা হচ্ছে বেস্ট মুভমেন্ট। তো এই সমস্ত ভাবে যখন আপনি আপনার শর্ট ভিডিওতে থাম্বনেলটা সেট করবেন তখন কিন্তু অবশ্যই দর্শকদের এই সমস্ত ভিডিও দেখার প্রতি আগ্রহ বাড়বে। তো এরপর আপনাদের ঘরে কি করতে হবে, জাস্ট এটাকে আপলোড শর্ট এখানে ট্যাপ করতে হবে। তো ট্যাপ করার পর আপনারা দেখতে পাবেন যে এই ভিডিওটা কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের মধ্যেই কিন্তু আপলোড হয়ে যাবে। ওকে, তো এখানে আমার এখানে কয়েক সেকেন্ড টাইম লাগছে। তো আপলোড হয়ে যাওয়ার পর আপনাদের ঘরে এখানে কি করতে হবে, পরের স্টেপটা কিন্তু আমি বলছি। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপলোড টু ইয়োর ভিডিও। তো আপনারা দেখতে পেলেন এখানে কিন্তু আমার ভিডিওটি আপলোড হয়ে গেছে। ওকে, তো এরপর আপনাদের ঘরে কি করতে হবে, সরাসরি আপনারা আপনাদের ফোন থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করবেন। তো আমি কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করেছি। এন্ড ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন ওই ভিডিওটি কিন্তু অলরেডি কিন্তু চলে এসেছে। ওকে, তো এরপর আপনাদের ঘরে কি করতে হবে, এখানে কন্টেন্ট অপশনে আসতে হবে। এন্ড কন্টেন্ট অপশনে আসার পর আপনারা এখানে চলে আসবেন শর্ট অপশনে আসবেন। তো শর্ট অপশনে আসার পর আপনাদের ঘরে কি করতে হবে, এখানে ওই ভিডিওটির উপর আপনাদের ঘরে ট্যাপ করতে হবে। তো ট্যাপ করার পর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও, ওকে, তো ভিডিওর যে মেন পার্টটা ছিল কিন্তু সেই পার্টটা থাম্বনেল হিসেবে আমি সেট করতে পেরেছি। তো আমি সেট করতে পেরেছি, আশা করি এই ভিডিওটি আপনারা দেখেছেন আপনারাও 100% পারবেন। এবং এটি করে 2-4টে, বেশি নয় বলো 2-4টে ভাইরাল ট্যাগ আপনার ভিডিওতে দিন, অবশ্যই কিন্তু আপনি দেখবেন কিছুদিন পর থেকেই আপনার শর্ট ভিডিওগুলি কিন্তু ভাইরাল হতে শুরু করেছে। তো আশা করি এই ভিডিওর মধ্যে থেকে আপনি বুঝতে পারলেন যে আপনি আপনার শর্ট ভিডিও কিভাবে ভাইরাল করবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এন্ড যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফেসবুক পেজটিকেও ফলো করতে ভুলবেন না, কারণ ইউটিউব এবং ফেসবুকে আমি দুটোতেই অ্যাক্টিভ থাকি এবং দুটোতেই কিন্তু আপনাদের ঘরে বিভিন্ন কন্টেন্ট উপহার দিই। তো দুটোকেই ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন। এন্ড ভিডিও শেষে আপনাদের একটি কথা বলবো, আপনারা সর্বদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এন্ড সর্বদা টেকনিক্যাল টিপস চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। এন্ড এখানে আমি আপনাদের ধরে আরেকটি কথা বলবো, আপনাকে কিন্তু ইউটিউবার হতেই হবে।